সো বন্ধুগণ, আমরা আবারও চলে এসেছি আমাদের গোল্ডের চার্ট নিয়ে এবং গোল্ড অ্যানালিসিস করব এবং মার্কেট আগামীতে কি হতে পারে সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা দেখব গোল্ডে একটা প্রিভিয়াস মান্থে একটা বড় ক্র্যাশ এসেছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 21% ক্র্যাশ এসেছিল। গোল্ড ক্র্যাশ হয়েছিল। গোল্ড ক্র্যাশ হওয়ার পরে মার্কেট ধীরে ধীরে করে অলমোস্ট এই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে 22%, অলমোস্ট 90% রিকভার করে গেছে। এখানে 26%-এর ফল এসেছিল গাইস, সরি। আর 22% এখানে গেইন করে নিয়েছে। তো এটাই হচ্ছে গোল্ডে ইনভেস্ট করার একটা ফায়দা। যত বড়ই ক্র্যাশ আসুক না কেন, সেটা আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না যে মার্কেট রিকভার করেই যাবে আর কি। গোল্ডকে যার কারণে বলা হয় সেফ হ্যাভেন অ্যাসেট। এইবার যারা ট্রেডিং করেন তাদের জন্য একটা আমি ডিরেকশন দেওয়ার চেষ্টা করব বা অ্যানালিসিস প্রোভাইড করবো, চার্টার রিডিং, যে আগামীতে মার্কেটে কী ঘটতে পারে। ওকে, মার্কেট বর্তমানে এখন বন্ধ রয়েছে। ওকে, কাল পরশু দিন মার্কেট ওপেন হবে এবং আমি গোল্ডের যে চার্টটা ওপেন রেখেছি সেটা হচ্ছে 4 ঘন্টার চার্ট। এবং এই জায়গাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে একটা লেভেল ছিল, এই লাইনটা ডিলিট করে দিই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এটা একটা লেভেল ছিল এবং এই লেভেল থেকে মার্কেট কিন্তু বারবার এই জায়গা থেকে রিজেক্ট হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন যে এই জোনটাকে ব্রেক করার পরে মার্কেট যখন নিচে এসে ব্রেক করলো, দ্বিতীয়বার যখনই টাচ করছে মার্কেট নিচে আসছে, আবার টাচ করছে আবার নিচে আসছে, আবার মার্কেট টাচ করেছে। তো সাইকোলজি অনুযায়ী মার্কেটকে এখান থেকে নিচে আসা প্রয়োজন। তো আগামী দিনে মার্কেট কিভাবে ওপেন হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। এইবার মার্কেট এখান থেকে উপরে যাবে না নিচে আসতে পারে, এটা একটা প্রশ্ন হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই মার্কেটের সাইকোলজি এখানে আমাদের বুঝতে হবে। ওকে, দেখুন, নো ডাউট মার্কেট এই লো এবং এই হাইয়ের মাঝখানে এখন রেঞ্জ করছে। ওকে, কিন্তু এই রেঞ্জের মধ্যে আপনি যদি সাইকোলজিটা দেখেন যে মার্কেট কিন্তু আপওয়ার্ড ডিরেকশনের একটা আমাদের সংকেত দিচ্ছে। সেটা কিভাবে আপনাদের একটা সাইকোলজি দেখাচ্ছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, ফার্স্ট লো এই জায়গাতে। ওকে, ফার্স্ট লো এখানে মার্কেট লাগালো। সেকেন্ড লোটা তার যে ফার্স্ট লো ছিল সেখান থেকে কিন্তু মার্কেট উপরে লো রয়েছে, তাই না? আর থার্ড লোটা যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে। তার মানে হলো প্রথমে বায়াস ছিল এই জায়গায়, তারপরে বায়াস তার পজিশন শিফট করে একটু উপরে নিয়ে গেল, তারপরে আবার উপরে নিয়ে গেল। তো এখান থেকে আমরা একটা সংকেত পাচ্ছি যে মার্কেট আপ ট্রেন্ড হতে চলেছে। ওকে, এটা মিনি স্ট্রাকচার এটা গঠন হয়েছে, ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু ওভারঅল ট্রেন্ড আপই রয়েছে। এবং এর মাঝেও আমরা এই জায়গাতে লক্ষ্য করতে পারছি যে মার্কেট এখান থেকে সাইন দিচ্ছে যে মার্কেট উপরে যেতে পারে। তো মার্কেট যদি এই লেভেলটা থেকে এখান থেকে মার্কেট যদি ফল হয় তাহলে কত দূর পর্যন্ত ফল হতে পারে গাইস? আবার এইখান থেকে ফল হয়ে এতটুকুনি আসতে পারে, কিন্তু এখান থেকে আবার যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু মার্কেট আবার উপরের জোন পর্যন্ত চলে যাবে। সেই জোনটাও আমি মার্ক করে দিচ্ছি, এই জোন পর্যন্ত কিন্তু মার্কেট চলে আসবে। এইবার প্রেডিকশন হতে পারে মার্কেট যদি গ্যাপ আপ ওপেন করে, গ্যাপ আপ ওপেন হয় আর এই জায়গা থেকে যদি ওপেন হয়, মানে এই জোনটাকে যদি স্কিপ করে দেয়, মার্কেট মেবি উপরে চলে যেতে পারে। আর অথবা ফেক ব্রেকআউটও হতে পারে। ফেক ব্রেকআউট হলে এই ট্রেন্ড লাইন পর্যন্ত ট্রেড নিতে পারেন। তো এটা ছিল আমার একটা প্রেডিকশন, গোল্ডের অ্যানালিসিস আপনাদের সামনে প্রোভাইড করলাম। আগামী দিনে এই অ্যানালিসিসটা আপনাদের অবশ্যই কাজে আসতে পারে। আপনারা এই যে জোনগুলো আমি মার্ক করলাম এই জোনগুলোর আপনারা কী করতে পারেন, একটা স্ক্রিনশট আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। মার্কেট এই জোন টু জোন ট্রাভেল করবে। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন এবং আমাদের সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আমরা আপডেট দিয়ে থাকি, তো সেটা অবশ্যই জয়েন করে নেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।